শিশু নির্যাতন ও ধর্ষণ আমাদের সমাজ কতটা নিরাপদ? গত ৬ মার্চ মাগুরা শহরতলির নিজনান্দুলিয়া গ্রামে বোনের বাড়ি বেড়াতে এসে একটি শিশু ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়। ধর্ষণের ৬ দিন পরে শিশুটি মারা যায়। এরপর লালমনিরহাট ও সিরাজগঞ্জে শিশু ধর্ষণ ও বিক্ষোভ। মায়ের মৃত্যুর পরই বেরিয়ে আসলো বাবার ভয়ঙ্কর রূপ, অর্থাৎ বাবা দ্বারা মেয়ে ধর্ষিত। বাংলাদেশে শিশু নির্যাতন ও ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ দিন দিন বেড়েই চলেছে। এটি আমাদের সমাজের জন্য অত্যন্ত লজ্জাকর ও বেদনাদায়ক। ডেইলি সফটেকের পক্ষ থেকে এই সকল নৃশংস ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তবে প্রশ্ন হলো, আমরা কি শিশুদের জন্য একটি নিরাপদ সমাজ নিশ্চিত করতে পারছি? শিশুরা কি আজ নিরাপদ? সাম্প্রতিক ঘটনাগুলো বলছে শিশুরা নিরাপদ নয়। স্কুল, মাদ্রাসা, মার্কেট, রাস্তা, যানবাহন, সমাজ, প্রতিবেশী, আত্মীয়, এমনকি পরিবারের কাছেও তারা নিরাপদ নয়। কেন এমন হচ্ছে? যখন কোনো নৃশংস ঘটনা ঘটে তখন আমরা ধিক্কার জানাই, মানববন্ধন করি, আন্দোলন করি, বিচারের দাবি তুলি। কখনো বিচার হয়, কখনো বিচার হয় না। নির্ভর করে অপরাধীর সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উপর। কিন্তু বিচার হোক বা না হোক, কিছুদিন পরে বিষয়টি আমরা ভুলে যাই বা নতুন কোনো ঘটনায় ব্যস্ত হয়ে পড়ি। বছরের পর বছর ধরে এটাই চক্রাকারে চলছে। আমরা শুধুমাত্র নির্দিষ্ট ঘটনার বিচার চাই, কিন্তু সমস্যার মূল কারণ খুঁজে দেখি না। আমাদের উচিত সরকারের কাছে কেবল বিচারের দাবি তোলা নয়, বরং এর মূল কারণ বিশ্লেষণ করে সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদী ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি তোলা। কেন মানুষ এমন অপরাধে জড়িয়ে পড়ছে? সমাজের নৈতিক অবক্ষয়, মূল্যবোধের সংকট এবং প্রযুক্তির অপব্যবহারের কারণে এই প্রবণতা বাড়ছে। এটি একদিনে ঘটেনি, বছরের পর বছর ধরে এটি বেড়েছে। তাই এটি থামতেও সময় লাগবে, তবে সঠিক পদক্ষেপ নিতে হবে এখনই। ডেইলি সফটেকের বিশ্লেষণ, মানুষের কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে, যেমন বুদ্ধি ও চিন্তাশক্তি, সংস্কৃতি ও সভ্যতা, নৈতিকতা ও বিবেক, সামাজিকতা, উদ্দেশ্য ও কৌতূহল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সংস্কৃতি, সভ্যতা, নৈতিকতা, বিবেক ও সামাজিকতা ক্রমশ হ্রাস পাচ্ছে। ফলে পারিবারিক ও সামাজিক সম্পর্ক ভেঙে পড়ছে। মানুষে মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও মমতা হারিয়ে যাচ্ছে। এর অন্যতম কারণ হলো প্রযুক্তির অপব্যবহার। আজকে মানুষ সহজেই নিষিদ্ধ ওয়েবসাইট, নিষিদ্ধ অ্যাপ ও গেমের সাথে পরিচিত হচ্ছে। ফেসবুক, টিকটকের মতো সোশ্যাল মিডিয়া আমাদের মূল্যবোধ ও পারিবারিক সম্পর্ক নষ্ট করছে এবং ব্যক্তিগতভাবে মানুষ বিকৃত মানসিকতায় বেড়ে উঠছে। আর এই বিকৃত মানসিকতার ফলই শিশু নির্যাতন ও ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ। ডেইলি সফটেকের গবেষণা অনুযায়ী প্রযুক্তির অপব্যবহার রোধ করা গেলে শিশু নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ হ্রাস করা সম্ভব। এজন্য সরকারকে নিতে হবে প্রযুক্তির অপব্যবহার রোধ সহ অন্যান্য কারণ বিশ্লেষণ করে সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদী ও দৃশ্যমান পদক্ষেপ। তাই সরকারের প্রতি ডেইলি সফটেকের কিছু প্রস্তাব। প্রস্তাব ১, পর্ন সাইট, জুয়ার গেম, ডেটিং অ্যাপ ও টিকটক সহ বিভিন্ন নিষিদ্ধ অ্যাপ্লিকেশনকে বাংলাদেশে ব্যান করা। প্রস্তাব ২, অফিস, আদালত অথবা কর্মস্থলে সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ দেওয়া। প্রস্তাব ৩, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের জনগণকে তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে সময় কাটানোর ব্যাপারে উৎসাহিত করা। প্রস্তাব ৪, বিশেষ করে বাবা মা যেন সন্তানকে সর্বোচ্চ সময় দেন এ ব্যাপারে নিশ্চিত করা। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় অনেক বড় ভূমিকা রাখতে পারে। প্রস্তাব ৫, অপরাধের সঠিক বিচার হওয়া। এছাড়াও আমাদের দেশের সকল রাজনৈতিক দল ও রাজনৈতিক নেতাকর্মীদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, অপরাধীকে সাপোর্ট করবেন না, দলের কর্মীদেরকে ক্যাডার বানাবেন না, তাদেরকে দক্ষ ও শিক্ষিত করে তুলবেন, ভালো ডিসিশন নিতে উৎসাহী করবেন। তারা একদিন আপনার দলের ও দেশের সম্পদ হয়ে উঠবে। তারাই হবে আমাদের ভবিষ্যৎযোগ্য নেতা। ডেইলি সফটেকের উদ্যোগ। ডেইলি সফটেকের পক্ষ থেকে আমরা স্মার্টফোনের অপব্যবহার রোধ ও তার প্রতিকার নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য টকশোর আয়োজন করছি। আমাদের টকশোতে সমাজে স্মার্টফোনের নেতিবাচক প্রভাব ও এর সমাধান নিয়ে আলোচনা করা হয়। দর্শকরা তাদের মতামত জানাতে পারে। আপনিও চাইলে আলোচক হিসেবে অংশগ্রহণ করতে পারেন। এছাড়াও ডেইলি সফটেক শিশুদের নিরাপদ স্মার্টফোন ব্যবহার নিশ্চিত করতে তৈরি করেছে চাইল্ড ফোন কন্ট্রোল অ্যাপ। আসুন প্রযুক্তির অপব্যবহার বন্ধ করি ও সঠিক ব্যবহার নিশ্চিত করি। একটি সুন্দর, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আসুন সবাই একসাথে কাজ করি। ডেইলি সফটেকের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।